মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, অধ্যায় 24, পদ সংখ্যা 37 থেকে 44 পর্যন্ত। নোয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল, মানবপুত্রের সেই মহা আগমনের সময়েও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে। কেননা মহাপ্লাবনের আগের দিনগুলিতে নোয়ার সেই নৌকায় গিয়ে না ওঠা পর্যন্ত লোকেদের খাওয়া দাওয়া, বিয়ে দেওয়া সবই তো সমানে চলেছিল, যতক্ষণ না মহাপ্লাবন এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। ততক্ষণ তারা তো কোনো কিছুই আঁচ পায়নি। মানবপুত্রের সেই মহা আগমনের সময়েও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে। সেদিন মাঠে দুজন লোক যেখানে থাকবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই দেওয়া হবে। যেখানে দুজন স্ত্রীলোক জাঁতা ভাঙছে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। তাই তোমরা জেগেই থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রাখো, চোর রাতের কোন প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন, তাহলে তিনি নিশ্চয়ই জেগে থাকতেন, কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরাও প্রস্তুত হয়েই থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবে যখন তোমরা তার আসার কথা ভাবছই না। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয়জনেরা, প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ থেকে আমরা শুরু করছি আগমনকালের প্রথম রবিবার। আর এই আগমনকালের প্রথম রবিবারে আমরা প্রভু যীশুর আসার জন্য নিজেদের প্রস্তুত করি। আর আজকের দিনে আমরা বেদির সামনে দেখতে পাই 4টি মোমবাতি রাখা হয়, 3টি বেগুনি রং এবং 1টি গোলাপ রং। প্রথম যে মোমবাতি জ্বালানো হবে সেই বেগুনি রঙের, তা হলো আশার বাণীর মোমবাতি। অর্থাৎ এই সপ্তাহে প্রথম রবিবারে আমরা শুনব কিভাবে প্রবক্তা ইসায়া এবং অন্যান্য প্রবক্তাগণ ঈশ্বরের আশার সম্বন্ধে ইসরায়েল জাতিকে তার বাণীটি শুনিয়ে থাকেন। ইসরায়েল জাতির লোকেরা এক ত্রাণকর্তার আশায় অপেক্ষায় রয়েছিল, কিন্তু অনেক সময় তারা তাদের আশা ভেঙে পড়ছিল। আর প্রবক্তাগণ তাদের সেই আশা জুগিয়েছিলেন, বলেছিলেন যে খুব শীঘ্রই তোমাদের ত্রাণকর্তা আসবেন, তোমরা সেই ধৈর্যটা ভেঙে দিও না। আর একই জিনিস আজকে প্রভু যীশুর মঙ্গল সমাচারে আমরা শুনলাম, যেখানে প্রভু যীশু স্বয়ং তার শিষ্যদের এবং আমাদের সকলকে বলছে যে তোমরা জেগেই থাকো, কারণ তোমরা জানো না সেই মহাদিনটি কখন তোমাদের জীবনে এসে দাঁড়াবে। প্রিয়জনেরা, অনেকবার আমরা আমাদের জীবনে অনেক আশা রাখি, আকাঙ্ক্ষা থাকে এবং আমরা জানি না সেটা কখনো পূরণ হবে কি না। অনেক সময় আমরা হাল ছেড়ে দিই, ভেঙে পড়ি। কিন্তু আজকের ঈশ্বরের বাণী আমাদেরকে এই জিনিসটা স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা যেন কখনো আমাদের আশাকে ভেঙে না ফেলি। তিনি আসবেন, তিনি মহাপরাক্রমে আসবেন। তার আগমন আমরা পালন করি, যখন আমরা পালন করি 25শে ডিসেম্বর তার বড়দিন। আসুন সেই জন্য আজ থেকে আমরা নিজেদের প্রস্তুত করি। এই প্রথম রবিবারে বিভিন্ন কাজের মাধ্যমে, আমাদের প্রস্তুতির মাধ্যমে, পাপ স্বীকারের মাধ্যমে এবং রিকালেকশন রিট্রিটে অ্যাটেন্ড করে সেই সমস্ত জায়গায় নিজেদেরকে শুদ্ধ করে আমরা যাতে নিজেদের প্রস্তুত করতে পারি, যাতে 25শে ডিসেম্বর যখন আমরা ঈশ্বরের সেই মহা আগমন দিনটি পালন করব, তা যেন হয়ে ওঠে আমাদের জীবনে, আমাদের পরিবারের জীবনে এবং আমাদের প্রতিবেশীর জীবনে এক নতুন পরিবর্তনের সময়, এক সময় যা আমরা স্বয়ং আমাদের প্রভু যীশুকে অনুভব করতে পারব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুন।